বন্ধুরা, আজকে আমি দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। 2 নম্বরের 3টা প্রশ্ন এখানে সমাধান করে দেখাবো। প্রথম সংখ্যাটি হচ্ছে 20/3। বন্ধুরা, 20/3 আমরা যদি দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে যাই, আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, 20কে আমরা 100-তে রূপান্তর করব। বন্ধুরা, 20কে 100-তে রূপান্তর কিভাবে করা যায়? আমরা যদি 20কে 5 দ্বারা গুণ করি, 20কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, সাথে সাথে 3কেও 5 দ্বারা গুণ করতে হবে। 3কেও আমরা 5 দ্বারা কি করব? 3কেও আমরা 5 দ্বারা গুণ করব। বন্ধুরা, এখানে দেখো 20 এবং 3কে 5 দ্বারা গুণ করতে এই যে মানের কোনো পরিবর্তন হবে না। 5কে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 দুটি বিয়োগ হয়ে যাবে, 20/3 থাকবে। তাহলে 20/3 এর মানে কোনো পরিবর্তন হয়নি। আমরা কিন্তু দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। বন্ধুরা, এখন দেখো, এখন এখানে কি কাজ করব? এখানে 5কে 20 দ্বারা গুণ করে দেব, বা 20কে 5 দ্বারা গুণ করে দেব। আমরা পেলাম কত? 100/15। বন্ধুরা, এখানে দেখো 100/15কে এখন আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। বন্ধুরা, এখানে দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছি 2টা শূন্য, এখানে দেখতে পাচ্ছি 1। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি শুধু আছে 15। আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য এই যে শূন্যের জন্য, অর্থাৎ 2টা শূন্যের জন্য এখান থেকে 2টা সংখ্যা বেছে নেব। 2টা শূন্যের জন্য যদি এখান থেকে 2টা সংখ্যা বেছে নিই, তাহলে আমরা কি লিখবো? এখানে 15 লিখব। এখানে 2টা শূন্যের জন্য 2টা শূন্যের জন্য যে আমরা কত সংখ্যা বেছে নিলাম? 2টা শূন্যের জন্য আমরা প্রথমে 15 সংখ্যাটাকে কি করলাম? বেছে নিলাম। 15 সংখ্যার আগে আমরা কি দেব? দশমিক দেব। বন্ধুরা, দেখো দশমিকটা আসছে থেকে এই যে একটার জন্য আমরা কি দিলাম? দশমিক দিলাম, তার আগে একটা শূন্য বসিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা, আমরা পেলাম কত? 0.15। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেলাম। বন্ধুরা, দেখো এখন 25/7কে আমরা কি করব? দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। 25/7কে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে যাই, ঠিক সেম ভাবে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। 25কে আমরা কত দ্বারা গুণ করে দেবো? 4 দ্বারা গুণ করে দেবো। 25কে যদি আমরা 4 দ্বারা গুণ করে দিই, সাথে সাথে 7কেও কি করতে হবে? সাথে সাথে 7কেও 4 দ্বারা গুণ করে দিতে হবে। 25 এবং 7কে 4 দ্বারা গুণ করতে 25/7 মানে কোনো পরিবর্তন হবে না। কারণটা হচ্ছে 4কে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 দুটি বিয়োগ হয়ে যাবে, শুধুমাত্র 25/7 থাকবে। বন্ধুরা, এখন দেখো, এখন আমরা কি করব? এখন আমরা 25কে 4 দ্বারা গুণ করে দেবো এবং 7কে 4 দ্বারা গুণ করে দেবো। 7কে যদি 4 দ্বারা গুণ করে দিই, তাহলে 4 7 কত? 4 7 হচ্ছে 28। 25কে যদি 4 দ্বারা গুণ করি, তাহলে 4 25 হচ্ছে কত? 4 25 হচ্ছে 100। বন্ধুরা, এখন দেখো এখানে আমরা কি করব? এই যে এখানে দেখতে পাচ্ছি 2টা শূন্য আছে। 2টা শূন্যের জন্য আমরা যদি একটা দশমিক নির্বাচন করি, 2টা শূন্যের জন্য যদি এখান থেকে যদি 2টা সংখ্যা নির্বাচন করি, তাহলে 2টা সংখ্যা আমরা পাবো কত? 28। তাহলে 28টা আমরা কি করলাম? 28টা আমরা এখানে বসিয়ে দেব। 28টা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি একটা 1 এর জন্য আমরা কি করব? একটা দশমিক দেব। যে দশমিক শুধু শুধু দশমিক বসে না, দশমিকের আগে আমরা কি করব? একটা শূন্য লিখব। তাহলে আমরা পেলাম কত? 0.28। তাহলে আমরা যদি 100/28কে যদি দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে যাই, তাহলে আমরা পাবো কত? 0.28। বন্ধুরা, এখন আমরা 50/17কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়? বন্ধুরা, এখন দেখো 50কে আমরা কি করব? 2 দ্বারা গুণ করে দেব। 50কে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, সাথে সাথে 17কেও আমরা 2 দ্বারা গুণ করে দেব। বন্ধুরা, এখন দেখো 50 এবং 17কে 2 দ্বারা গুণ করাতে এই যে 50/17 এর মানের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এখানে কি করব? এখানে আমরা কি করব? 50 এবং 17কে 2 দ্বারা গুণ করে গুণফলটা এখানে বসাবো। তাহলে 17 দুগুণে কত? 17 দুগুণে হচ্ছে 34। বন্ধুরা, সেম সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এখন 100/34। বন্ধুরা, এখন দেখো এটাকে যদি দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে যাই, এখানে 2টা শূন্যের জন্য আমরা একটা দশমিক 2টা শূন্যের জন্য আমরা উপর থেকে 2টা সংখ্যা নিতে পারি। উপর থেকে যদি 2টা সংখ্যা নিই, তাহলে এখানে হবে কত? এখানে হচ্ছে 34। যে একটার জন্য একটা আমরা কি করব? একটা দশমিক নেব, দশমিকের আগে একটা শূন্য দিয়ে দেব। আমরা পেলাম কত? 0.34। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেলাম। বন্ধুরা, দেখো দশমিক ভগ্নাংশগুলো খুব সহজ, তবে তোমাদেরকে বুঝে শুনে অঙ্কগুলো সমাধান করতে হবে। আশা করি তোমরা আমার অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।